হাইলাকান্দি জেলার ফ্লাড ড্যামেজের টাকা দিতে হবে। হাইলাকান্দি জেলা ফ্লাড ড্যামেজের টাকা অতি শীঘ্রই বন্টন করতে হবে। বকরিয়ার এলাকার ফ্লাড ড্যামেজের টাকা বন্টন করতে হবে। বকরিয়ার এলাকার ফ্লাড বন্যাক্রান্ত বঞ্চিতদের প্রতিবাদে উত্তাল বকরিহাওর এলাকা। হাইলাকান্দি জেলার বকরিহাওর এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সাথে মত বিনিময় করে বন্যাক্রান্তদেরকে সরকারি সহায়তা প্রদানে আজ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন বিজেপি সভাপতি এম হিফজুর রহমান। পাশাপাশি এলাকাবাসী বন্যাক্রান্ত দুস্থদের সহায়তায় অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ বরাকের দুই মন্ত্রীর কৃপাদৃষ্টি কামনা করেন তিনি। এর আগে তিনি এলাকাবাসীদের নিয়ে এক প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করে স্লোগান তোলেন। আর তাদের দাবি যথাযথভাবে পূরণ না হলে আগামীতে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বিজেপি চেয়ারম্যান এম হিফজুর রহমান। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। দীর্ঘদিন থেকে আমাদের হাইলাকান্দি জেলার পিছপড়া অঞ্চল, বিশেষ করে আমাদের আলগাপুর সমষ্টির বকরিয়র অঞ্চল, এটা সমস্ত আসামের জনগণ জানেন অত্যন্ত ফ্লাড এফেক্টেড এরিয়া। আজকে আমাদের বরাক উপত্যকার দুই নবনিযুক্ত মন্ত্রী হাইলাকান্দি সফরে এসে ফ্লাড ড্যামেজের টাকা উদ্বোধন করার পর আজকে দীর্ঘদিন থেকে ফ্লাড ড্যামেজের টাকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন আমাদের বকরিয়র এলাকার জনগণ। ফ্লাড ড্যামেজের তালিকা তৈরি করার পর মন্ত্রী কৌশিক রায় মহাশয় শুভ উদ্বোধন করার পরেও আজকে বকরিয়র অঞ্চলের জনগণ কেন ফ্লাড ড্যামেজের টাকা পাচ্ছে না, হাইলাকান্দি জেলাধিপতির কাছে আমরা প্রশ্ন করছি। আজকে দীর্ঘদিন হলো কেন ফ্লাড ড্যামেজের টাকা এখনও বকরিয়র অঞ্চলের জনগণের অ্যাকাউন্টে কেন ঢুকছে না? এর জন্যে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি। তার সাথে সাথে আমাদের আসামের মন্ত্রী হাইলাকান্দি জেলার গার্জিয়ান মিনিস্টার মাননীয় জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি। তার সাথে সাথে আমাদের বরাক উপত্যকার ডায়নামিক লিডার আসামের নবনিযুক্ত মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি। তার সাথে সাথে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি। আমরা আগামী এক সপ্তাহের ভিতরে যদি বকরিয়র অঞ্চলের জনগণের ফ্লাড ড্যামেজের টাকা যদি অ্যাকাউন্টে না ঢুকে, আমরা বৃহত্তর বকরিয়রের হাজার হাজার জনগণকে নিয়ে গণ আন্দোলন করতে প্রস্তুত আছি। আমরা আবারও করজুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা অনুরোধ করছি, এই গরিব মাহবুনদেরকে চেয়ে, এই গরিব মানুষদেরকে চেয়ে আপনি হাইলাকান্দি ডিসি সাহেবকে নির্দেশ প্রদান করুন। এখনও আমাদের কেন বকরিয়র ফ্লাড এফেক্টেড এরিয়ার জনগণকে ফ্লাড ড্যামেজের টাকা অ্যাকাউন্টে ঢুকানো হয় না? আজকে প্রায় 10 দিন হয়ে গেল উদ্বোধনের, আজকে কেন ফ্লাড ড্যামেজ টাকা পাচ্ছে না? আমি হাইলাকান্দি জেলাধিপতিকে আমি এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এক সপ্তাহের ভিতরে যদি বকরিয়র অঞ্চলের মানুষ ফ্লাড ড্যামেজের টাকা পান না, আমরা গণ আন্দোলন করতে বাধ্য থাকবো। আর সেই আন্দোলনের রূপরেখা থাকবে অত্যন্ত প্রভাবশালী শক্তিশালী আন্দোলন হবে। এর জন্যে কোনো যদি কোনো অসুবিধা হয়, হাইলাকান্দি জেলা প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী থাকবে। কেন গরিব মানুষকে নিয়ে ছিনিমিনি করা হচ্ছে? আজকে আসামের মুখ্যমন্ত্রী মহোদয় গরিব মহিলাদের জন্যে, গরিব মানুষের জন্যে দিন রাত কাজ করছেন। আজকে কেন হাইলাকান্দির প্রশাসন আমাদের বকরিয়রের গরিব মহিলাদেরকে নিয়ে, গরিব মানুষদেরকে নিয়ে ছিনিমিনি করছেন? আমরা তার প্রশ্নের জবাব চাই, নতুবা আন্দোলনের মাধ্যমে আমরা বকরিয়র অঞ্চলের মানুষের ফ্লাড ড্যামেজের টাকা দিতে প্রস্তুত থাকবো। আমার নাম সীমা দাস। আচ্ছা, আপনার গ্রামের নাম? গ্রামের নাম বকটেট পাটনাই। আচ্ছা, আপনি যখন আবেদন করছিলেন ওই কছি আমরা এখান জমা দিছি, আমরা পয়সা এখনো পাইছি না, মানে ফ্ল্যাট ড্যামেজের টাকা পাইছেন না? পাইছি না। আপনার ঘর বুড়াইছিল নি? ঘর বুড়াইছে। আপনি আপনার ঘর বুড়াইছিল, আপনারা টাকা পাইছেন না? না টাকা নাই। আপনার আমরা তো গরু ডুবাইছি, আমরা টাকাও পাইছি না। পাইছেন না? না পাইছি না। আমরা 3-4 বার চেক করছি, আপনার ঘর ডুবাইছিল নি? ওহ গরু ডুবাইছি। টাকা পাইছেন না? না পাইছি না। 4-5 বার গেছি এখান তো গিয়ে আমরা পয়সা পাইছি না। পাইছেন না? না পাইছি আমি অরুণোদয়ও পাই না, আর ফ্লাড ড্যামেজের টাকাও পাইলাম না। সকলটা জমা উমা দিলাম, সকলটা কিচ্ছু পাইছি। পাইছেন না? আপনার ঘর বুড়াইছিল? আমার মিডিয়ার ভাই
আমরা বখরিয়ার অঞ্চল বন্যাপীড়িত অঞ্চল বিভিন্ন সময়ে ফ্লাডে ক্ষতিগ্রস্ত করে। এইবারও বেশ দীর্ঘদিন ফ্লাডে আমরা দুর্বল শ্রেণীর মানুষ দিনমজুর মানুষের বাড়িঘর ডুবাইয়া আমরা বহুত ক্ষতিগ্রস্ত। এরপরেও গভর্নমেন্টের যে টিম আইস এই টিমে ঠিকমতো সার্ভে করছে না, ঠিকমতো অ্যাকাউন্ট জমা লইছে না। এরপরেও যতটুকু বিশ্বস্ত সূত্রে খবর লইছে যাদের অ্যাকাউন্টগুলা যাদের ডকুমেন্টগুলা জমা লইছে এর বিনিময়ে বিগত দিনও কৃষ্ণেন্দু পাল মন্ত্রী মহোদয় উনি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অফিসও উদ্বোধনী করছেন ফ্লাড ড্যামেজের টাকা। এরপরে তো মানুষ খবরাখবর শুনিয়া মিডিয়ার খবর শুনিয়া মানুষ বারবার টাকা তুলাত গিয়া বিরক্ত হইয়া মানুষ আইছে, যার লাগে আজকে আমরা এই অঞ্চলের মানুষ জমিয়া আমরা হাইলাকান্দির জেলা ডেপুটির কাছে দাবি জানাইয়ার অতি সত্তর আমরা বন্যাপীড়িত দিনমজুর মানুষের ক্ষতিগ্রস্ত হইছেন, যার পরিপ্রেক্ষিতে সরকার বাদুর মঞ্জুর করছেন যে টাকাগুলা এই টাকাগুলা প্রদান করার জন্য। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি বকরিয়াওর এলাকার একজন সাধারণ মানুষ। আমাদের বকরিয়াওর জিপিতে প্রত্যেক বছর ফ্লাড করে, এইবারও কিন্তু ফ্লাড হয়েছে। ফ্লাডের অ্যাকাউন্টগুলো জমা হয়েছে আজ অবধি। আমাদের মন্ত্রী কৌশিক রায় উনি উদ্বোধন করার 10 দিন গত হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তার জন্য আমরা আজকে এই প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমরা 10 দিন করে টাইম দিয়েছি, যদি 10 দিন করে ভিতরে আমাদের এই গরিব অঞ্চলের এলাকার জনগণের যদি টাকা ফ্লাডের টাকা ঢুকে না, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন তুলে ধরব। সেটার জন্য আমাদের হাইলাকান্দির ডিসি মহোদয় এবং প্রশাসন দায়ী থাকবো। আমি এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম।